নমস্কার, মেঘভি ট্রেডে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ইন্ডেক্স ভিউ চেক করে নেব নিফটি এবং ব্যাংক নিফটির। তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি আপনি ডেইলি বেসিসে ভিডিওগুলো দেখেন, এখান থেকে লার্নিং পাবেন। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখুন, যাতে রেগুলার যে মার্কেট ক্লোজ হওয়ার পরে আমাদের অ্যানালাইসিস ভিডিওটা আসে তার আপডেটটা আপনি কুইকলি পেয়ে যান। তো মার্কেটকে যদি আমরা দেখে নিই, মার্কেটে কিন্তু উইকনেস এখনও রয়েছে। স্ট্রেংথ ওয়াইজ যদি দেখেন, ডে চার্টে মার্কেটকে দেখুন, মার্কেট কন্টিনিউয়াসলি 3 দিন হোল্ড হওয়ার পরে একই জায়গাতে সেম লেভেলে 3 দিন হোল্ড হওয়ার পরে আজকে কিন্তু মার্কেট ফল হয়। তো সেই কারণে বারবার বলেছিলাম, মার্কেট এক জায়গায় হোল্ড হচ্ছে মানে হয় আপ সাইডে বড় মুভমেন্ট বা ডাউন সাইডে কিন্তু আবার ফল হতে পারে। এবং ডাউন সাইডে ফল হলে যে লোটা ছিল 24,100 জোন যদি ক্লিয়ার হয়, তাহলে কিন্তু নিচে যে গ্যাপ আপ ওপেনটা ছিল সেটা কিন্তু পুরোটাই কভার হয়ে যাবে। তো আজকে যদি দেখেন, পুরো গ্যাপ আপটাই কিন্তু এখানে ক্লোজ হয়েছে। যদি এখানে দেখেন যে গ্যাপ আপটা ছিল, সেই গ্যাপ আপটাই পুরোটা কভার করেছে মার্কেট। তো সেই কারণে রিকোয়েস্ট করব অবশ্যই ডেইলি বেসিসে ভিডিওগুলো দেখুন। নিফটিতে যদি আমরা নেক্সট ডের জন্য, মানে কালকে যেহেতু শুক্রবার রয়েছে আপনার 29শে নভেম্বর, কালকের জন্য যদি কোনো রকম প্ল্যানিং করেন, তাহলে অবশ্যই বলবো, কালকে বারবার বলেছিলাম 100 ব্রেক করলে কিন্তু ডাউন সাইডে দেখুন লেভেল এখনো মার্ক রয়েছে 23,969 বা 70 এর জোন আসতে পারে। আজকে সেটা অ্যাচিভ হয়েছে। এবং তার নিচে যে বক্সটা ছিল সেটা হচ্ছে 23,856 থেকে 850 থেকে 800 জোন, এটাও পসিবল। তো মার্কেট কিন্তু সেখান পর্যন্ত এসছিল। তো সেই কারণে অবশ্যই রিকোয়েস্ট করবো অবশ্যই ডেইলি বেসিসে ভিডিওগুলো দেখবেন। এরপরে যদি ডাউন সাইডে আমাদের প্ল্যান হয়, তাহলে এই বক্সের নিচে যদি ক্লোজিং আসা স্টার্ট হয় 700 জন পসিবল, 23,700। তারও নিচে যদি আসে, তাহলে নেক্সট আবার 23,500 থেকে 23,400 পসিবল এরিয়া মার্কেটের জন্য। আচ্ছা, এখানে যদি আপসাইডে আমরা যতক্ষণ না পর্যন্ত 24,500 ক্লিয়ার হচ্ছে, এই যে মার্ক করা রয়েছে, এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে স্টেবিলিটি এবং নিফটিতে বাইং ইন্টারেস্ট আসবে না সেভাবে। তো সেই কারণে রিকোয়েস্ট করবো লেভেলগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এবং মার্ক করে রাখুন। নিফটি ব্যাংকেরও যদি আমরা ডে চার্ট দেখে নিই, নিফটি ব্যাংকের ডে চার্টে যদি আমরা দেখি, হ্যাঁ, নিফটি ব্যাংকেও সেম কালকে একটা আমি ট্রেন্ড লাইন বানিয়ে দিয়েছিলাম, দেখুন তার নিচে ফল হওয়ার পরে কিন্তু মার্কেট অনেকটা নিচে এসছে। তো নিফটি ব্যাংকেও সেম আপসাইডে যে লেভেল আছে 52,800, এটা কিন্তু মার্কেট ক্লিয়ার করতে পারছে না, এখান থেকে বারবার রিজেকশন আসছে। তো উপর সাইডে যে বক্সটা বানানো রয়েছে, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া। এখানে যে কোনো জায়গাতে কিন্তু মার্কেট আগেও যদি দেখেন, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার এবং এখানে পরপর 3 দিনের। তো 8 থেকে 10 দিনের মার্কেট যদি ডে চার্টে দেখেন, 8-10টা সেশনে কিন্তু মার্কেট এই সেম জোন থেকে বারবার নিচে ফল করেছে। তো সেই কারণে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া মার্কেটের জন্য। সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই এই লেভেলটাকে কসিয়াসলি ট্রেড করবেন। ডাউন সাইডে পসিবল জোন কি রয়েছে, যদি ফল হয় তাহলে কিন্তু 50,100 বা 49-এর ডে চার্ট ওয়াইজ পসিবল এরিয়া রয়েছে। আচ্ছা, যদি আমরা কালকের যে ভিউ ছিল আমার, সেটা যদি দেখে নিই, নিফটি ব্যাংকে, এক সেকেন্ড, হ্যাঁ, নিফটি ব্যাংকে যদি আমরা কালকের যে চার্ট দিয়েছিলাম, এখানে যদি দেখেন ডাউন সাইডে যে লেভেলটা দেওয়া ছিল, এই বক্সটা জোন দেওয়া ছিল, যদি এখানে নিচে ক্লোজিং আসে, মানে আপনার 52,488 বা 500 থেকে 52,250 একটা বক্স ছিল, এর মধ্যে মার্কেট যদি হোল্ড হয় ঠিক আছে, যদি নিচে আসা স্টার্ট হয় তাহলে কিন্তু নিচের দিকে যে টার্গেটটা ছিল আমাদের 51,780 বা 800 জন পসিবল, এবং তার মাঝে একটা ছোট বক্স ছিল, তো সেটাও আজকে অ্যাচিভ হয়েছে। আপসাইডের জন্য যদি দেখেন, আপসাইডে কিন্তু ক্লিয়ার জোন ছিল 52,871 বা 800 এরিয়া। কারণ এটাই হচ্ছে, আপনি ডে চার্টেও যদি দেখেন সেখানে এটাই হচ্ছে জোন রয়েছে। তো এর ওপরে যতক্ষণ না ক্লোজিং আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট স্টেবল না। কিন্তু ব্যাংক নিফটি চার্ট ওয়াইজ অনেকটা বেটার নিফটির থেকে। সে কারণে ব্যাংক নিফটি হয়তো পসিবল আগামী দিনে, আগামী ডিসেম্বরে হয়তো পসিবল হতে পারে ব্যাংক নিফটি নতুন হাইয়ে যেতে পারে। বাট যে মোমেন্টাম রয়েছে মার্কেটে এখন, যে উইকনেস রয়েছে, সে কারণে মার্কেট কিন্তু এখনও ফল হচ্ছে। তো সে কারণে অবশ্যই লেভেলগুলো মার্ক করে কসিয়াসলি ট্রেড করবেন। তো এই ছিল আজকে নিফটি এবং ব্যাংক নিফটির ইন্ডেক্স ভিউ কালকের জন্য, মানে ফ্রাইডের জন্য। তো রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করুন। থ্যাংক ইউ।